গল্পটি লেখা হলো মদিনা টেলিকম ভাদুরিয়া চার মাথা। গল্পটি হলো রাহিমের জমি ও স্বপ্ন। একটা শান্ত গ্রামে রাহিম নামের একজন কৃষক থাকত। রাহিমের জীবন ছিল সাদামাটা, কিন্তু তিনি ছিলেন পরিশ্রমী ও ধৈর্যশীল। তার ছোট্ট জমি ছিল গ্রামেই, যেখানে সে ধান, গম এবং কিছু শাকসবজি চাষ করত। যদিও জমি বেশি উর্বর নয়, রাহিম কখনো হতাশ হতো না। সে সবসময় ভাবত একদিন তার পরিশ্রমের মধুর ফল মিলবেই। রাহিম প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত। সূর্য ওঠার সাথে সাথে তার ঘাম ঝরে, কিন্তু সে থামত না। গ্রামের মানুষ মাঝে মাঝে তাকে দেখে হাসত। ছোট জমি দিয়ে কি লাভ হবে রাহিম? কিন্তু রাহিমের মন ছিল দৃঢ়। সে জানত ধৈর্য আর পরিশ্রমের জায়গায় কখনো ব্যর্থতা আসে না। অদ্ভুত সন্ধ্যা। একদিন রাহিম জমিতে কাজ করতে গিয়ে খেয়াল করল মাটিতে কিছু অদ্ভুত চকচকে জিনিস দেখা যাচ্ছে। প্রথমে সে ভাবল হয়তো এটি কোনো পাথর বা খোলা মাটির অংশ, কিন্তু যত খুঁজল তত মনে হলো মাটির গভীরে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। রাহিম ঠিক করল গভীরভাবে খুঁড়ে দেখবে। সে ধীরে ধীরে খুঁড়তে শুরু করল। হঠাৎ করেই সে মাটির নিচে একটি পুরনো কাঠের সন্দুক দেখতে পেল। সন্দুকটি লোহার বেল্ট দিয়ে বাঁধা, অনেক পুরনো, কিন্তু এখনও শক্ত। রাহিম কল্পনাও করতে পারছিল না এটি কি হতে পারে। সে সন্দকটি বাইরে তুলল। যখন সে ঢাকনা খুলল, তার চোখ বড় হয়ে গেল। ভিতরে ছিল সোনা, রূপা, চাঁদা মুদ্রা, প্রাচীন গহনা এবং কিছু অদ্ভুত পাণ্ডুলিপি। রহিমের সিদ্ধান্ত। রহিম প্রথমে কিছুটা ভয় পেল। এত বড় ধন পেয়ে সে ভাবল যদি কেউ জানতে পারে তবে বিপদ হতে পারে। কিন্তু কিছু সময় চিন্তা করার পর রহিম সিদ্ধান্ত নিল এই ধনকে শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করবে না। সে ভাবল এটি গ্রামের মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। রহিম ধনকে দুই ভাগে ভাগ করল। কিছু অংশ সে নিজের নিরাপদ স্থানে গোপন করল, আর বাকিটা গ্রামের মন্দিরে তুলে রাখল, যাতে গ্রামের মানুষ সবাই উপকৃত হয়। লোভী চোখ ও বিপদ। কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল। গ্রামের কিছু লোভী মানুষ এই গুপ্ত ধনের খবর পেয়ে রাহিমকে ফাঁকি দেওয়ার চেষ্টা করল। এক রাতে তারা রাহিমের বাড়ির আশেপাশে আসে। রাহিম লক্ষ্য করল তাদের ছায়া। সে তখন বুঝল শুধু ধন নয়, সততারও রক্ষা করতে হবে। রাহিম বিচক্ষণভাবে তাদের ঠকায়। সে মন্দিরে ধন পৌঁছে দেয় এবং লোভী মানুষদের মুখে পড়ার আগে ফিরে আসে। গ্রামে শান্তি ফিরে আসে। সফলতা ও শান্তি। রাহিমের সততা এবং বুদ্ধিমত্তার কারণে গ্রামের শান্তি ফিরে আসে। ধন ব্যবহার হয়ে গ্রামে স্কুল, পুকুর, চাষের সরঞ্জাম এবং সবার কল্যাণে লাগানো হয়। রাহিম তার জমি আরও উর্বর করতে শুরু করে। গ্রামের মানুষ এখন তাকে সততার কৃষক বলে ডাকে। আর রাহিম বুঝতে পারে ধন কেবল মাটির নিচে নয়, সততা, বুদ্ধি এবং পরিশ্রমেও লুকিয়ে থাকে। শেষ কথা, রাহিমের গল্প আমাদের শেখায় যদি ধৈর্য, সততা ও বুদ্ধি থাকে তবে শুধু ধন নয়, মানুষের সম্মান এবং শান্তিও অর্জন করা যায়। কখনো কখনো জীবনের প্রকৃত ধন হল ধৈর্য আর সততার ফল। গল্পটি লেখা হল মদিনা টেলিকম বাড়ুরিয়া চার মাথা। এখানে নতুন পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করা যায় এবং অর্ডারে ফোনও পাওয়া যায়। আপনারা যা নিবেন তাই পাওয়া যাবে। মোবাইল নাম্বার দেওয়া হল 018863649492।